কিভাবে আপনি সিয়ামকে হেফাজত করবেন? সিয়াম রেখে আপনার জন্য কিছু নিষিদ্ধ কাজ আছে। আবেগী হলে চলবে না। বিশেষ করে কিছু মডার্ন পোলাপান আছে যারা বিয়ে করে বিলে কন্ট্রোল করতে পারে না, সহবাস করে ফেলে। আর এমনও ঘটনা ঘটেছে, আমাদের কাছে ফোন আসে, মহিলাই নাকি তাকে বাধ্য করেছে। বুঝেন, স্ত্রী আপনাকে বাধ্য করতে পারবে? তালাকুল্লি হাল, সিয়াম অবস্থায় আপনি সহবাস করতে পারেন না। যদি কোনো ব্যক্তি সিয়াম অবস্থায় সহবাস করেন, আপনি হলেন এত বড় পাপী যে আপনাকে তওবাও করতে হবে, কাজাও করতে হবে এবং কাফফারা লেগে যাবে। 60টা সিয়াম রাখতে হবে আপনাকে, লাগাতার 2 মাস। লাগাতার 2 মাসের কাফফারা লেগে যাবে। আর যদি আপনি পুরো করতে না পারেন, তাহলে আপনাকে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। এটা একটা কঠিন ব্যাপার, কঠিন ব্যাপার। শুধুমাত্র এই একটা কারণে যদি কেউ সিয়াম ভঙ্গ করে, এর জন্যই এই কাফফারা রয়েছে। অন্য কোনো ক্ষেত্রে কেউ সিয়াম ভঙ্গ করলে তার জন্য এই কাফফারা নাই। এজন্য ভুল বুঝবেন না। কেউ যদি স্বেচ্ছায় খেয়ে সিয়াম ভেঙে দেয়, তার জন্য 60টা কাফফারা দিতে হবে না। 60টা কাফফারা হচ্ছে ওই ব্যক্তির জন্য, সে শুধুমাত্র সহবাস করে যেই ব্যক্তি সিয়ামকে নষ্ট করেছে। এমনকি কেউ যদি নিজের ইচ্ছায় বীর্যপাত ঘটায়, তারও সিয়াম বাতিল হয়ে যাবে। তার জন্যে তওবা লাজিম, কাফফারা লাজিম, মানে কাফফারা বলতে এটা কাজা লাজিম, কিন্তু তাকেও কাফফারা দিতে হবে না। আল্লাহ এতটা আমাদের উপরে সহজ করেছেন। তবে জেনে নেন, কেউ যদি সহবাস করে তার সিয়াম বাতিল হয়ে যাবে এবং তার উপরে অনেক বড় জরিমানা লেগে যাবে। দ্বিতীয় কারণ হলো, যারা সিয়াম রেখে বীর্যপাত ঘটান, যারা হস্তমৈথুন করেন বা কোনোভাবে যদি বীর্যপাত ঘটে যায়, আপনার সিয়াম বাতিল হয়ে যাবে। এই জন্য বেশি মহাব্বত করতে যেয়েন না, যারা কন্ট্রোল করতে পারবেন না। অতএব দিনের বেলায় যারা নতুন বিয়ে করেছেন বা কিছু বা প্রবাস থেকে এসেছেন বা অনেক দিন পরে এসেছেন, আপনি কন্ট্রোল করার চেষ্টা করেন। আপনার যদি বীর্যপাত ঘটে যায়, আপনার সিয়াম কিন্তু বাতিল হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে, আপনি সিয়াম অবস্থায় পানাহার তো করবেনই না। কেন এই কথাগুলো বলতেছি? কিছু মানুষ আছে, তারা মনে করে কি পানি খেলে মনে হয় সিয়াম ভেঙে যায়। আমাদের সাথে এরকম ঘটনা ঘটেছে। সৌদি আরবে যখন ছিলাম, শেখ মতিউর মাদানী হাফেজাউল্লাহ, ওনার অফিসে বসা এক ছেলে এসে প্রশ্ন করতেছে যে, হুজুর, আমি তো সিয়াম অবস্থায় ছিলাম কিন্তু ট্যাবলেট খেতে ভুলে গেছি, তাই জন্য দিনের বেলায় আমি পানি ছাড়াই ট্যাবলেটটা গিলে ফেলছি, আমার কি সিয়াম নষ্ট হয়ে গেছে? বুঝেন কথা? তার মানে এর মতো হলো যে পানি দিয়ে খেলে হয়তো সিয়ামটা নষ্ট হয়ে যেত, এই জন্য সে পানি ছাড়া কষ্ট করে ট্যাবলেট গিলছে। বুঝেন? আপনি জেনে নেন, আপনার হলক দিয়ে, পানি কেন, যে কোনো কিছু যদি প্রবেশ করে, আপনার সিয়াম বাতিল হয়ে যাবে। আপনার হলক দিয়ে যদি কোনো কিছু প্রবেশ করান, সেটা যে কিছুই হোক, আপনার সিয়াম বাতিল হয়ে যাবে। সেটা পানি ছাড়া খান আর পানি দিয়েই খান, বাতিল হয়ে যাবে। এবং যারা নেশাখোর, তারা গুল, তামাক, বিড়ি যেটাই ব্যবহার করুক না কেন, এতে তার সিয়াম বাতিল হয়ে যাবে। এ থেকে সাবধান থাকার চেষ্টা করবেন। এবং পানাহার করা রোধ হয়ে যায় বা পানাহার করা লাগে না এমন কোনো ইনজেকশন, যেমন গ্লুকোজ বা স্যালাইন, যেগুলো দিয়ে খাদ্যের ঘাটতি পুরা হয়, এগুলো কেউ ব্যবহার করলে তার সিয়াম বাতিল হয়ে যাবে। এগুলো থেকে সায়েমকে বাঁচতে হবে। এটা ছিল মোটামুটি কথা। এবং সর্বোপরি সতর্কতা অবলম্বন করতে হবে অজুর সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা অজুতে বেশি নাক ঝাড়ো এবং ইস্তিনশাক যেটাকে বলে, পানি টেনে নিয়ে নাক ঝাড়তে বলা হয়েছে, ইল্লা আন তাকুনা সাইমান, তবে সিয়াম অবস্থায় তুমি এটা করবা না, নিষেধ করে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ আখবিরনি আনিল উদু, বলা হয়েছে তো আমাকে ওযু সম্পর্কে বলেন। কালা আসবিগুল উদু, তুমি পূর্ণ মাত্রায় ওযু করো। ওয়া বাল্লিগ ফিল ইস্তিনশাক, এবং তোমার নাকের পানি টেনে একেবারে ভিতর পর্যন্ত নিয়ে যাবে, এইভাবে তুমি ওযু করবে। ইল্লা, তবে আনতাকুনা সাইমান, সায়েম ব্যক্তি এটা করবে না। আপনি সিয়াম অবস্থায় স্বাভাবিক উজু করবেন, নাকে পানি টানবেন না, কারণ সম্ভাবনা আছে নাকের পানি টানতে গেলে আপনার হলকে চলে যেতে পারে। এই জন্য সিয়াম অবস্থায় কোনো পোলাপান পুকুরে, নদীতে সাঁতরাতে যাবেন না। যদি ওই সময় আপনার মুখে পানি ঢুকে যায়, আপনি কিন্তু এই কথা বলতে পারবেন না যে আমি তো ইচ্ছা করে খাইনি, বরং আপনি ইচ্ছা করে পানিতে নেমেছিলেন। এই জন্য সতর্ক অবলম্বন করবেন। ওজুর সময় যেহেতু রাসূলুল্লাহ নিষেধ করে দিয়েছেন, অতএব সাঁতরাসাঁতি করতে গিয়ে আপনি বেশি ফাজলামি করতে যেন না, যাতে করে পানি আপনার গলায় ঢুকে যেতে পারে, তাহলে কিন্তু আপনার সিয়াম বাতিল হয়ে যাবে। এই ছিল আমাদের পক্ষ থেকে কিছু সতর্কবাণী, যেটা আমরা আপনার কাছে দেখতে পাচ্ছি। কারণ এই সিয়াম অত্যন্ত দামি জিনিস, আমাদেরকে এটা সতর্কতার সাথেই নিতে হবে। কেউ যদি ইচ্ছা করে বমি করে, তার সিয়াম ভঙ্গ হয়ে যাবে। কিন্তু কারো যদি বমি চলে আসে, সে মুখ ভরে আসুক, যেভাবে আসুক, তার সিয়াম ভঙ্গ হবে না। এবং সর্বোপরি যারা ভুলবশত কোনো কিছু খেয়ে ফেলে, তাদের জন্য একটা হাদিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদেরকে অনেক ছাড় দেওয়া হয়েছে, যে যেই ব্যক্তি ভুলে গেল, ইদা নাসিয়া ওয়া ফি রিওয়ায়াতিন মান নাসিয়া ওয়া হুয়া সাইম, সাইম কিন্তু ভুলে গেছে, ফা আকালা ওয়া শারাবা, কিন্তু খেয়েও ফেলেছে, পানও করে ফেলেছে, ফালিউতিম্মু সিয়ামাহু, তাহলে সেজন্য তার সিয়ামটাকে পুরা করে, কারণ তার সিয়াম ভাঙেনি, কারণ আল্লাহ তাকে খাইয়েছে, আল্লাহ তাকে পান করিয়েছে।
এতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ছাড় দিয়েছেন। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়ে দিই, সেটা হলো যারা যুবক যুবতী আছেন বা যাদের সহবাসের প্রয়োজন পড়ে, রাতের এইটা বেশি জরুরি। ইমাম বুখারী এই মর্মে পর্ব করেছেন, সেটা হলো যে জুনুবি অবস্থায় কারো যদি ফজর হয়ে যায় তার সিয়াম হবে কি হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের থেকে হাদিস রয়েছে, নাম্বারটা বলেই দিই যাতে করে আপনারা খুঁজে পাবেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজর হতো আর তিনি তখন জুনুবি অবস্থায় থাকতেন। এই পর্বটা আপনি পেয়ে যাবেন, বুখারীতে রয়েছে সিয়ামের অধ্যায়, এটা হচ্ছে 22 নম্বর অধ্যায়, 22 নম্বর পর্ব। আসাইমু ইউসবিহু জুনুবান, সায়েম ব্যক্তি যদি জুনুবি অবস্থায় ফজর হয়ে যায় তার হুকুম কি, এই সম্পর্কে তিনি কয়েকটা হাদিস এনেছেন, 1925 এবং মুসলিমে হাদিস হচ্ছে 2480 এবং তিরমিজিতে রয়েছে 3545। এই হাদিসগুলো দেখে নেবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ধরেন ব্যাপারটা এরকম, আপনার সহবাসেরও প্রয়োজন, সেহারিও খেতে হবে, আবার ধরেন বেতেরও বাকি আছে। অধিকাংশ মানুষের সাধারণত বেতের আগেই পড়ে ফেলেন, কিন্তু রাতে 2-1 রাকাত নামাজ পড়ার আপনার ইচ্ছা বা বাকি থেকে গেছে, কি করবেন আপনি? প্রথম কোনটা করবেন? সম্ভব হলে যারা প্রথম রাত্রে সহবাস করেছেন কিন্তু গোসল করেন নাই, গোসল বাকি আছে, ধরেন ঘুমাই গেছেন, আর দেখলেন উঠে দেখলেন 4:30 বেজে গেছে, উঠে দেখলেন কয়টা? 4:30 বেজে গেছে। এখন আপনার হাতে কিন্তু 3টা কাজ বাকি, গোসল করা বাকি, খাওয়া বাকি, নামাজ পড়া বাকি। যদি নামাজ আগে পড়ে গিয়ে থাকেন তাহলে তো একটা গেল। তাহলে আপনি আগে কি করবেন বলেন তো দেখি? যদি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনার খাওয়া বাকি আর গোসল করা বাকি, সময় আছে 5 মিনিট, কি করবেন? আগে খাবার খাবেন। তাহলে আপনি যে নাপাক অবস্থায় খাচ্ছেন কোনো সমস্যা হবে? কোনো সমস্যা হবে না। আপনি আগে খাবার খেয়ে নেন, খাবার খেয়ে নেন, হয়ে যাক আজান, টাইম শেষ, তারপরে আপনি গোসল করেন। এই যে আপনি নাপাক অবস্থায় যে ফজর হলো, তাতে আপনার সিয়াম ভাঙবে না? সিয়াম ভাঙবে না। কিন্তু আপনি আজান হয়ে যাচ্ছে তখন সহবাসে লিপ্ত হয়েন না। আজানের পরে যদি লিপ্ত হন তাহলে আপনার সিয়াম বাতিল হয়ে যাবে আর আপনার উপরে 60টা কাফারা লেগে যাবে। এজন্য সতর্ক হন। সহবাস যদি আগে করে থাকেন করেন, গোসল আপনি আজানের পরেও করতে পারবেন, কোনো বাধা নাই। আপনি আগে খাবারটা খেয়ে নিন, কারণ খাবার খাওয়া, সহবাস করা, এগুলো সব হতে হবে আজানের আগে, ওয়াক্ত শেষ হওয়ার আগে আপনাকে এটা করতে হবে। তা আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে অনেক বড় একটা স্যাক্রিফাইস করা হয়েছে, এটা জানা থাকলে আপনার জন্য কাজ করা সহজ হবে। এই ছিল আমার পক্ষ থেকে আজকের খুতবার সংক্ষিপ্ত মেসেজ। আল্লাহ আমাকে এবং আপনাদেরকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।